আমরা ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষায় গরুর ফুরা বা পায়া বলি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ, আসেননি ভালোই? আশা করতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগার কারণ হবে। আমি আজকে গরুর ফুরা মানে পায়া দিয়া এই মজাদার সুন্দর একটা হালিম বানানোর রেসিপি দেখাইলাম। একটা সময় বাংলাদেশের প্রায় 99% মানুষই গরুর ফুরা মানে পায়া খাইতে জানতো না, কিন্তু এখন প্রায় সবাই এই পায়াগুলো ভালো কইরা পরিষ্কার কইরা খাইতেও জানে আর বিভিন্ন রেসিপি বানাইতে পারে। খেয়াল কইরা দেখেন, খুব সুন্দর কইরা পরিষ্কার কইরা পায়াগুলো ছোট ছোট কইরা কেটে নিছি। বিশ্বাস করেন, গরুর পায়া দিয়ে হালিম রান্না করলে সেই লেভেলের মজা হয়, যা আমি এই প্রথম গরুর পায়া দিয়ে হালিম রান্না করছি। খুবই স্বাদ হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বলবো গরুর পায়া দিয়ে আপনি জীবনে একবার হলেও হালিম রান্না করে খাবেন, কারণ গরুর পায়া অন্যভাবে মজা হয় না, হালিম দিয়ে যতটা না মজা হয়। মূল রান্নায় যাওয়ার আগে গরম পানি করে আমি হালিমটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে ঢেকে রাখছি। খুবই সহজ রেসিপি। এই পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে তেল, পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পর আমি একটা বাটা মশলা দিয়ে দিছি, যেমন আদা বাটা, রসুন, পেঁয়াজ বাটা। এই পর্যায়ে বাটা মশলাটা একটু ভালো করে কষিয়ে একটা শুকনা গুঁড়া মশলা দিয়ে দিলাম, যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ সব কিছু অ্যাড করে ভালো করে আরেকটু কষাই নিচ্ছি। মশলাটারে যত ভালো করে কষাই লাইতে পারবেন, সব রান্না করা খাউন তত বেশি মজা হয়ে যাইবগা। আমি আবার মাটির চুলার মধ্যে রান্না করছিলাম, কারণ মাটির চুলার রান্না খাইতে মজা লাগে। এই পর্যায়ে আমি হালিমের মশলা অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে রাখা পায়াগুলো। খেয়াল করে দেখবেন, আমি পায়াগুলোরে খুব বেশি ছোট কইরা মাংসগুলো আলাদা কইরা ফেলছি হাড় থেকে। এই পর্যায়ে পায়াগুলোরে ভালো কইরা কষাইয়া পায়াগুলা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিছি। পায়াগুলো ভালো কইরা সিদ্ধ হওয়ার পর বাকি অর্ধেকটা হালিমের মশলা আবার আমি অ্যাড কইরা দিছি। এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা হালিমের মিক্সারটারে পায়ার সাথে অ্যাড কইরা দিয়া লাইতাছি। হালিমটা সিদ্ধ হওয়ার লেগে অনেকক্ষণ জাল দিয়া নাড়াচাড়া করতে হইব। হালিমটা ভালো কইরা সিদ্ধ হয়ে গেছে গা, এই জন্য একটু বাগার দিতে হইব। বাগারটার মধ্যে আমি দিয়া লাইছিলাম শুকনা মরিচ আর রসুন পেঁয়াজ। রসুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে গা দিক কই আমি হালিমটার মধ্যে ডাইলা নাড়াচাড়া কইরা মিক্স কইরা লাইছি। বিশ্বাস করেন গাইস, হালিমটা খাইতে এত বেশি মজা লাগছিল যা বইলা শেষ করতে পারতাম না। আপনি চাইলে হালিমটারে আরেকটু শুকাই লাইতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই ভাল লাগছে। আবার অনেকে রুটি দিয়েও খাইতে পারবেন। আমার কাছে শসা ধনেপাতা ছিল না, তাই অ্যাড করতে পারছি না। আপনি খাওয়ার সময় শসা ধনেপাতা অ্যাড করে নেবেন, আরও বেশি ভালো লাগবো। যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাহলে আশা করি ভিডিওতে একটা শেয়ার দিয়ে সকলের নজরে পড়ার সুযোগ করে দিবেন পায়া দিয়ে হালিম রান্না করে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।